And welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic of discussion is cotrimazole ointments, its uses, how to apply and side effects and contraindication of this cream. তো দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কট্রিমাজল ক্রিমের একটা টিউব কিন্তু তোমাদের সামনে রেখেছি। তো এই টিউবটি দেখো 5 গ্রামের একটা টিউব। তো এই কট্রিমাজল ক্রিম কোন গ্রুপের ড্রাগ, আমরা সবার ড্রাগ বলছি, কোন গ্রুপের ক্রিম বা কোন গ্রুপের মেডিসিন আমরা এটা জেনে নিই। তো দেখো এটা অ্যাকচুয়ালি ড্রাগই। তো যে কোনো অয়েনমেন্টস, এগুলো অয়েনমেন্টস যেহেতু, আয়োনাইডাজল অ্যান্টিফাঙ্গাল একটা ড্রাগ, কট্রিমাজল ড্রাগটা। তো এই কট্রিমাজল ক্রিম যেটা আমরা কোন কোন কাজে ইউজ করব সেটা সম্পর্কে একটু জেনে নিই। এটা কিন্তু প্রচুর হেল্পফুল একটা ক্রিম এবং ব্রড স্পেকট্রাম এটার ইউজ। তো দেখো কি কি কাজে আমরা মেনলি ইউজ করতে পারি। ভেরিয়াস ফাঙ্গাল স্কিন ইনফেকশন, মেনলি আমরা যে টিনিয়া ইনফেকশন, যেগুলোকে আমরা চলতি ভাষায় দাঁত বলে থাকি, দাঁত কিন্তু প্রচুর মানুষের মধ্যে দেখা যায়। এবং যারা সিএইচও আছো, মানে কমিউনিটি হেলথ অফিসার, তারা কিন্তু প্রচুর পেশেন্ট কিন্তু ডিল করো যে দাঁতের পেশেন্ট কিন্তু কট্রিমাজল ক্রিম দিলে কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো রেসপন্স পাওয়া গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কট্রিমাজল ক্রিম প্রোভাইড করতে পারি। টিনিয়া ইনফেকশন, অ্যাথলেস ফুড, বিভিন্ন ধরনের কারণে যদি দেখা যায় কোনো স্কিন ইনফেকশন হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে, যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দিতে পারি। বা রিং ওয়ার্ম ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারি। টপিক্যাল মেডিসিন ইউজড ইন ডাইরেক্টলি অন দ্য স্কিন, এই মেডিসিনটি কিন্তু এক্সটার্নাল ইউজের জন্য, দেখো এখানে লেখা আছে ফর এক্সটার্নাল ইউজ অনলি। এবং এই মেডিসিনটির এই টিউবটা হচ্ছে দেখো 5 গ্রামের একটা টিউব। তো এই মেডিসিনের কিন্তু বললাম যে প্রচুর একটা অনেক কাজে আমরা ইউজ করতে পারি। কট্রিমাজল অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাজাইনাল ইচিং দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্রিমটি ইউজ করতে পারি। তো ব্রড স্পেকট্রাম ইউজ আছে, তো ইউজগুলো আমরা একে একে জেনে নিই। এটা দেখো ফাঙ্গাল ইনফেকশন স্কিনে যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে যেটা হচ্ছে এরিথ্রোজমা, সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারি। আর দেখো ফাঙ্গাল ইনফেকশনস দ্যাট ক্যান কজ ডিসকালারেশন অফ দ্য স্কিন, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেগুলো স্কিন ইনফেকশন তারপরে কিন্তু স্কিনের একদম কালারটা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি। ক্যান্ডিডাল ইনফেকশনের ক্ষেত্রেও আমরা এই ক্রিমটি ইউজ করতে পারি। বললাম যে ভ্যাজাইনাল ইচিং, ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের দেখা যায় ক্যান্ডিডিয়াসিস বা থ্রাস দেখা যায় ভ্যাজাইনাতে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিনটি বা এই ক্রিমটি সেখানে অ্যাপ্লাই করতে পারি। তো কিভাবে অ্যাপ্লাই করব, যদি চিলড্রেনের ক্ষেত্রে হয় লেস দ্যান 16 ইয়ার্স, এই মেডিসিনটি বা এই ক্রিমটি কিন্তু অ্যাপ্লাই আমরা করব না। অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে 2 থেকে 3 বার দিনে আমরা কিন্তু ইউজ করতে পারি। সপ্তাহে অন্তত 2 সপ্তাহ কিন্তু এই মেডিসিনটি টানা ইউজ করতে হবে। যদি সিভিয়ারিটি অনুযায়ী কিন্তু ইনফেকশন কতটা সিভিয়ার সেই অনুযায়ী কিন্তু আমরা এই ক্রিমটি প্রোভাইড করি। তো 2 থেকে 3 বারের জায়গায় তুমি পেশেন্টকে 2 বার মানে করতে বলতে পারো। স্কিন 2 বার কিন্তু পরিষ্কার করার পরে, পরিষ্কার গরম জল দিয়ে পরিষ্কার করার পরে কিন্তু এই মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারি। এবং তারপরে যদি আমাদের কোনো মানে জামা কাপড় ক্লদিং যেগুলো, সেগুলো কিন্তু অন্তত 15 মিনিটের জন্য মানে এয়ার ড্রাই করতে হবে ওই ক্রিমটা দেওয়ার পরে। তারপরে কিন্তু আমরা যা কিছু জামা কাপড় আছে সেগুলো পেশেন্টকে পরতে বলবো। তো তারপরে দেখো এখানে তাহলে এই মেডিসিনটা বলা হচ্ছে কি 4 সপ্তাহের বেশি, মানে 1 মাসের বেশি এই মেডিসিন কিন্তু ইউজ করা যাবে না। তাহলে কিন্তু আর যখন পরবর্তীকালে কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে সেটা কিন্তু আর কিওর হবে না, কারণ এটা রেজিস্ট্যান্স তৈরি করে দেয়। তো সেই জন্য এই মেডিসিন কিন্তু 1 মাসের বেশি ইউজ করতে বারণ করা হচ্ছে। তো দেখো এটা কিভাবে অ্যাপ্লাই করবো আমরা একটু জেনে নিই। তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদেরকে বললাম যে তোমরা সকালে বা দুপুরে একবার পেশেন্টকে অ্যাপ্লাই করতে বলতে পারো এবং রাত্রে একবার অ্যাপ্লাই করতে পারো। বিফোর অ্যাপ্লাইং পেশেন্টকে পরিষ্কার জল দিয়ে উনটাকে ক্লিয়ার করতে হবে, মানে যেখানে ইচিং হচ্ছে যে এরিয়াটা বা রিংওয়ার্মের যে পোর্শনটা আছে ওই জায়গাটাকে ক্লিন করে তারপরে কিন্তু এই মেডিসিনটি অ্যাপ্লাই করতে হবে। সাইড এফেক্ট সম্পর্কে এবার আমরা জেনে নিই। তো প্রত্যেকটা ক্রিম বা মেডিসিনের কিন্তু সাইড এফেক্টস থাকে, এই মেডিসিনেরও আছে। তো এটা যেহেতু এক্সটার্নাল ইউজের জন্য, এটা কিন্তু স্কিনের ওপরে মেনলি প্রবলেমগুলো দেখা যায়। তো দেখো বিভিন্ন ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন থাকতে পারে। এই যেখানে এখানে যে কেমিক্যালসগুলো আছে অনেকে সেগুলোতে ইরিটেন্ট হতে পারে। তো সেই জন্য স্কিন ইনফেকশন দেখা যায়, স্কিন ইচিং দেখা যায়, রেড স্কিন, পেন দেখা যায়, বার্নিং ফিলিং দেখা যায়, অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়। তো দেখো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন তোমাদেরকে আগেই বললাম, তো সেটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিন ইউজ করা যাবে না। তো কন্ট্রাইন্ডিকেশন কী কী হবে, কন্ট্রাইন্ডিকেশনে বলছে কি দেখো এখানে টপিক্যাল কট্রিমাজল ইউজ করা ইফেক্টিভ নাও হতে পারে, যদি মানে এটা যদি বারে বারে আমি ইউজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু বললাম যে রেজিস্ট্যান্স হয়ে যাবে 1 মাসের বেশি যদি ইউজ করি। তো সেই পেশেন্টদের এই মেডিসিন কিন্তু কোনোই কাজে লাগবে না। তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা ইউজ করতে বারণ করা হয় এবং অন্য কোনো মেডিসিন রেকমেন্ড করা হয়। কন্ট্রাসেপটিভস অ্যান্ড মেনস্ট্রুয়েশন যদি পেশেন্টের চলে সেক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করতে বারণ করা হয়, কারণ ওই ভ্যাজাইনাল ইচিং ওই জায়গাগুলোতে তো এই মেডিসিনটি ইউজ করা হয়, তো তখন এটা বারণ করা হয়। ডিউরিং প্রেগনেন্সি বা যখন এই মেডিসিন আমি ইউজ করব তখন পেশেন্টকে বলা হয় কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে অ্যাবস্টেন্ট থাকতে, কারণ কি এই মেডিসিন আমি দেওয়ার পরে কিন্তু
ইন্টারকোর্সটা বারণ করতে হয় পেশেন্টকে। অ্যান্ড এই ট্রিটমেন্ট কোর্সটা চলাকালীন মানে 1 উইক পর্যন্ত আমি বললাম যে এই মেডিসিনটা কিন্তু আমরা 1 উইক পর্যন্ত ইউজ করতে পারি, তো সেই সময় কিন্তু অ্যাবস্টেন থাকতে হবে। তো আজকে আমার ভিডিওটি ছিল কট্রিমাজল অয়েনমেন্ট নিয়ে। তো কিছু স্পেশাল পয়েন্ট আমাদেরকে মেনলি মনে রাখতে হয়। তো এই মেডিসিনটি মানে যে ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, সেগুলো ক্ষেত্রে কিন্তু এই স্পেশাল পয়েন্টসগুলো আমাদের মনে রাখা খুবই দরকার। আমাদের উন্ড এরিয়াগুলোকে ক্লিন রাখতে হবে এবং আন্ডারওয়্যার বা ইনারওয়্যারগুলোকে আমাদের প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাচতে হবে বা পরিষ্কার রাখতে হবে এবং গরম জল দিয়ে সেগুলোকে পরিষ্কার করে শুকোতে হবে, মানে সান ড্রাই করতে হবে। সূর্যতে কিন্তু একদম গরম মানে জিনিসটাকে একদম শুকাতে হবে, যাতে কোনো রকম ইনফেকশন তার মধ্যে থেকে না থাকে। আর কি এখানে নর্মাল সোপ ইউজ করা যাবে না, এখানে কিটো একটা সোপ পেশেন্টকে প্রোভাইড করা হয়। তো কিটোকোনাজল যে সোপ, ওই সোপটা কিন্তু পেশেন্টকে প্রোভাইড করতে হবে, কারণ নর্মাল সোপে যদি পেশেন্ট স্নান করে বা ওই সোপ অ্যাপ্লাই করে ওই উন্ডের উপর, তাহলে কিন্তু আরও বাড়তে থাকে। তো আজকে আমার ভিডিওটি ছিল কট্রিমাজল অয়েনমেন্ট নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।